আমার সীমান্তের ওইপারে আরেকটা দেশ বসে আছে। তারা যে কোনো সময় আমাদের গণতন্ত্র আবার ছিনিয়ে নিতে পারে, আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিতে পারে। সেটাকে রক্ষা করার জন্য বিএনপি, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সহ সব দল প্রতিষ্ঠা করেছিলেন। তাই আজকে তেমনি একটি অবস্থায় আমরা অবস্থান করছি। শেখ হাসিনা গত 17 বছরে আমাদের দেশের 12টা বাজায় দিছে। কোন ন্যায় দাবি ভোগ করতে পারেন নাই। আমরা জানি যে আজকে কি কারণে আজকে বাঁধ ভেঙে আমাদের পানি দিয়ে ভাসায় দেওয়া হয়, আমরা সেটা জানি। তারা চায় যে আমাদেরকে ডুবায় মারতে। কিন্তু একটা কথা পরিষ্কার বলতে চাই, শহীদ জিয়ার একটা সৈনিক জীবিত থাকা পর্যন্ত ভারতের ওই চিন্তা কখনোই বাস্তবায়িত হবে না। তাই আজকে পরিষ্কার কথা, আন্দোলনে রাখতে হবে। পাশাপাশি এইটাও বলি, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ইতিমধ্যে তিনি অনেক কর্মসূচি দিয়েছেন, দল যদি ক্ষমতায় যায় তাহলে তিনি কি কি কাজ করবেন সেগুলো ইতিমধ্যে অনেক কিছুই বলেছেন। তার মধ্যে বাঁধ নির্মাণও একটা অন্যতম। তাই আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার প্রতিনিধি, তারেক রহমানের প্রতিনিধি হিসাবে, তারেক রহমান যাকে ছোট ভাই হিসাবে পরিচয় করে দিয়েছেন, আখ্যা দিয়েছেন, এই রফিকুল আলম মজনুর উপরে যদি আপনাদের আস্থা থাকে, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে অবশ্যই বাঁধ নির্মাণ হবে, ইনশাআল্লাহ। কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে তার জন্য অনেকেই চেষ্টা করছেন। শেখ হাসিনাও চেষ্টা করছিল। শেখ হাসিনা নির্বাচন দেয় নাই 15 বছর, সাজানো পাতানো নির্বাচন, রাতের নির্বাচন, আমরার মামুরা নির্বাচন করেছে। নির্বাচন দেয় নাই, বলতো নির্বাচন কেন দিব, ওই তারেক রহমান এসে দেশ চালাবে এটার জন্য। 5 আগস্টের পরিবর্তনের পরে আমরা যতবারই বলেছি এই তত্ত্বাবধায়ক সরকারকে যে আপনার কাজই হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। তখনই কিছু 2-1টা রাজনৈতিক দল বলেছে বিএনপিকে ক্ষমতা আসার জন্যই এই 5 আগস্টের পরিবর্তন হয় না। বিএনপি ক্ষমতার লালায়িত না। আমরা সেদিন বলেছিলাম যদি 3 মাস 6 মাস 9 মাসের মধ্যে নির্বাচন না হয় তাহলে এই দেশটা গভীর সংকটের দিকে যাবে। আজকে আমাদের কথা বাস্তব রূপ দিয়েছে। যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, আমরা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিলাম। যখন এই ডক্টর ইউনূস আমাদের নেতা তারেক রহমানের কাছে গিয়েছিলেন, সেখানে আলোচনা করেছেন, সেখানে কমিটমেন্ট করেছেন যে আমাকে আর 2টা মাস বেশি সময় দেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করব। তারেক রহমান দেশের বৃহত্তর স্বার্থে সেটা মেনে নিয়েছিলেন। কিন্তু সময়টা তো চলে গেছে। এখন 2-1টা দল আবার লাফাইতেছেন গণভোটটা হলে নির্বাচন হবে না। আমরা পরিষ্কার বলেছি পার্লামেন্ট আছে, পার্লামেন্ট ছাড়া বাংলাদেশের কোন আইন কেউ পাস করতে পারে না। কাজে আজকে গণভোট, যেটা আমরা আগেও বলেছি, গণভোট করার প্রস্তাব দেওয়ার অধিকার একমাত্র পার্লামেন্টে আছে। কিন্তু তারপরেও জাতির বৃহত্তর স্বার্থে আমরা মেনে নিয়েছি গণভোট হোক, তবে একই দিনে হোক। নির্বাচন এবং গণভোট একই দিনে হলে বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুব খারাপ। একটা নির্বাচন করতে যে কয়েক হাজার কোটি টাকা খরচ হবে, কিন্তু আজকে 1-2টা দল তারা সেই চিন্তা না করে দেশ জাহান্নামে যাক, মানুষ জাহান্নামে যাক, তারা একটা গ্যাঞ্জাম লাগাইতেই চায় দেশে। এই কারণে বলবো, বলেন এই টাকা নাকি টাকা না। জামাত
এই টাকা কি তোমাদের ইসলামী ব্যাংক থেকে আসবে? এই টাকা কি তোমার ফান্ডের থেকে আসবে? এই গরিব কৃষক শ্রমিকের ট্যাক্সের পয়সা দিয়ে আজকে দেশ চলছে, তারপরও দেশ চলছে এটা বলা যাবে না। দেশের অর্থনীতি স্থবির হয়ে আছে, আজকে কোনো বাণিজ্য নাই, বিদেশ থেকে কোনো টাকা আজকে ইনভেস্ট হচ্ছে না এই দেশে। আমাদের লোকাল যারা ব্যবসা করা দরকার তারাও এই দেশে ইনভেস্ট করছে না। আজকে ইউরোপ বলে আমেরিকা বলে প্রত্যেকটা রাষ্ট্র, ভারত তো বলেছে, অন্যান্য দাতা গোষ্ঠীর প্রত্যেকটা রাষ্ট্র বলেছে যে পর্যন্ত একটা নির্বাচিত সরকার না আসবে আমরা কোনো ইনভেস্টমেন্ট করব না।